হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে মাছের ডিমের টক। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে তেঁতুল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে মাছের ডিম আছে যেটা আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার ডিমটা মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে একটু সাদা তেল নিয়ে তেলটা গরম করতে দেব। আমি এই রান্নাটা পুরোটা প্যানেই করব। তো এখানে আমি পুরো দিকে মাখিয়ে নিচ্ছি প্যানের। এবার আমার তেলটা গরম হয়ে গেলে আমি তাতে মাছের ডিমটা ভেজে নেব। তো এখানে মাছের ডিমটা পুরো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এপিট ওপিট খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো এরমভাবে আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। মাছের ডিমটা ভালো করে না ভাজলে একটা আষ্টে গন্ধ বেরোতে পারে, যার কারণে ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটা আমি দানাগুলোকে আগে বার করে নেব। তো আমি এখানে সবটা তেঁতুলের দানাগুলো বার করে নেব, আর যে এক্সেস যে ইয়েগুলো আছে, ছিবড়েগুলো আছে, সেগুলোকে ফেলে দেবো। আর এখানে আমার ডিম খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এবার আমি এখানে কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে। বরফির মতো একটু পিসগুলো আমি কেটেছিলাম। দিয়ে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। আর এটা আমি তেঁতুলটা ততক্ষণে রেডি করে নিয়েছি। তোমাদের একবার ভাজাটাও দেখিয়ে দিই যে এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর সেই প্যানেই সামান্য একটু তেল দেব। তাতে দিয়ে দেবো হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা সামান্য যেই একটু হয়ে আসবে, ঠিক তখনই আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো। এবার আমি তেঁতুল জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একসাথে খুব মিশিয়ে নিতে হবে। দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই নাড়তে নাড়তে না একটা তেঁতুলের একটা মানে যে একটা কাঁচা গন্ধ সেটা উঠবে, আর গন্ধটা খুব সুন্দর। এবার নাড়তে নাড়তে যখন একটু একটুখানি ফুটে উঠবে, তখনই আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে চিনি। 3টে জিনিস দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে।
আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য জল, মানে তেঁতুল গোলার যে জলটা ছিল সেটাই বাটিতে মানে জাস্ট একটু নর্মাল জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য আর একটু জল দিয়ে দিলাম, যাতে ডিমগুলো আর কি দিলে একটু চুবে থাকে সেই রকম পরিমাণ মতো জলটাই দিয়েছি। আর এখানে যখন অনেকটা ফুটে উঠবে ঠিক তখনই আমি এই লঙ্কাটা কিন্তু দুটো দিইনি, মধ্যিখান দিয়ে একটু কেটে দিয়েছিলাম লঙ্কাটা, মানে প্রথমে গোটা দিয়েছি তারপর কড়াতেই মানে প্যানেই আমি কেটে দিয়েছি। দিয়ে এবার যখন দেখছি খুব ভালো করে ফুটে গেছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে ডিমটা। এবার ডিমটা দিয়ে যদি এখানে জল লাগে তো জল একটু অ্যাড করো, কারণ ডিমটা একটুখানি ভাসবে মানে রসের মধ্যে থাকবে, তো তো সেই পরিমাণ মতো জলটা আমাদের দিতেই হবে। তো আমি দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঢেকে দিয়েছিলাম। তো এখানে আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের টক। তো তোমরাও রেসিপিটা এইভাবে ট্রাই করো বাড়িতে, আর কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।